হাতটা নামাও বৃন্দা, নাহলে কিন্তু আজ এই অশান্তি আরো অনেক অনেক বড় হবে। এই 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 বৃন্দা বৃন্দা, তুমি থামো থামো, প্লিজ চুপ করো। এদিকে এসো, এদিকে এসো, থামো। কি দেখছি? হ্যাঁ, আমার বাড়িতে সব কি হচ্ছে? ছি 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 ছি, ছি। মোর দাদাকে ছেড়ে দাও। আরে ভাই থাম। হাউ ডেয়ার ইউ! তোমাকে ছাড়ো। আমি নবারুণ বসুর ছেলে একলব্য বসু বলছি। এক্ষুনি আমাদের বাড়িতে একবার আসতে হবে। তাড়াতাড়ি আসুন প্লিজ। একলব্য, একলব্য, মোর দাদাকে পুলিশে দিও না প্লিজ। মাসিমা ভুলও হয়ে গেছে। কি বললে তুমি? কি বললে? ভুল হয়ে গেছে? তুমি একটা একটা নোংরা লোক তুমি। ছি! আর তোমরা তোমরা এই লোকটার কথায় রাঙাকে যা নয় তাই বলে যাচ্ছ তখন থেকে। তোমরা প্রত্যেকে রাঙার কাছে ক্ষমা চাইবে। চুপ করে আছো কেন? ক্ষমা চাও। একটা মেয়ে তার সম্মান তার চরিত্র নিয়ে খেলা হচ্ছে আর সেখানে তোমরা মদত দিচ্ছ। আমি আমি এসব মেনে নেব না, কিছুতেই না। শোন রাঙা, তুই আর কাঁদবি না। পুলিশ আসছে, এই লোকটা শাস্তি পাবে, বুঝেছিস তুই? শোনো না বাবা, আমার মনে হয় কি রাত্রিবেলা বাড়িতে পুলিশ আসাটা ঠিক হবে না। মানে পাড়ায় লোকে হাজারটা কথা বলবে। একদম তাই বাবা, তুমি দরকার হলে ওকে বাড়ির বাইরে বের করে দাও। আমার শালা বলে রেয়াত করবে না, একদম বাড়ির বাইরে। কিন্তু পুলিশ বাড়িতে না আসাটাই ভালো নয় কি? না, পুলিশ আসবে। একজন মেয়ের সম্মান নিয়ে যে খেলা করে তাকে শাস্তি পেতে হবে, সে যেই হোক না কেন। আর যারা ওকে সাপোর্ট করেছে তারা প্রত্যেকে রাঙার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে হবে তাদের। মেসমশাই, মেসমশাই পুলিশ ডাকবেন না, মুখে ক্ষমা করে দিন, মোরও ভুল হয়ে গেছে। ওকে ক্ষমা করে দিন মেসমশাই, পুলিশ ডাকবেন। দম আমার কাছে আসবে না তুমি। তোমার মতো লোককে আমি ঘেন্না করি, ঘেন্না। মেসমশাই মোরও ভুল হয়ে গেছে, ওকে মুখে ক্ষমা করো, মুখে ক্ষমা করে দাও, মুখে ক্ষমা করো। আমি আগেই জানতাম, আমি আগেই জানতাম, জানো তো, তুমি এই বাড়িতে থাকা মানেই অশান্তি। কি করে পারলে বলো তো? কি করে পারলে তুমি এই মেয়েটার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে? ছি! ভুল হয়ে গেছে, মুখে ভুল হয়ে গেছে, মুখে ক্ষমা করো, মুখে পুলিশ রাখবেন না। বলো প্রমিতা, আমি এই অশান্তি আর সহ্য করতে পারছি না। সমস্ত নোংরা অশান্তি। ছি, ছি, ছি। এখন মধ্যরাতে বাড়িতে পুলিশ আসবে, এইসব যদি হয় তাহলে আমি মরে যাব প্রমিতা। কি বলছো কি তুমি এসব? নবারুণ, শোনো, তুই যেটা করলি সেটা একদম ঠিক করলি না রাঙা। মেজ বৌদি একদম চুপ। ও যা করেছে সেটা ঠিকই করেছে। রাঙামতি, তুমি একদম চিন্তা করো না, তুমি ঘাবড়ে যেও না। তোমার সঙ্গে কোনো অন্যায় হলে সেটা তুমি সহ্য করবে না। আর এই নোংরা লোকটা ঠিক শাস্তি পাবে। পুলিশ এসে ওকে নিয়ে যাবে। একলব্য বাবু। হ্যাঁ আমি। কি হয়েছে?
আপনি থানায় চলুন। না বিশ্বাস করুন মোর ভুল হয়ে গেছে মুই আর করবো না। এনাকে নিয়ে চলো। ক্ষমা চাইছি, মুখে নিয়ে যাবেন না। আমি আর করবো না, কত কথা দিচ্ছি, আমি আর করবো না। মুই আর ভুল করবো না। থানায় নিয়ে যাবেন না। মাসিমা প্লিজ ছেড়ে দিও মোর দাদাকে ছেড়ে দিও। ন্যাকামি করো না ময়না, একদম ন্যাকামি করবে না। তোমার দাদা অন্যায় করেছে তুমি বুঝতে পারছো না? রাত্রির বেলা রাঙার ঘরে ঢুকেছিল রাঙাকে মলেস্ট করবার জন্য। এটা কত বড় অন্যায় তুমি জানো? এটা একটা ক্রাইম। যদি একবার প্রমাণ হয় না, তোমার দাদা যে কত বছরের জন্য জেলে ঢুকে যাবে তোমার দাদা নিজেও জানে। কিসের প্রমাণ? হ্যাঁ কিসের প্রমাণ? না না তুমি আমাকে বলো কিসের প্রমাণ? ওই মোবাইল ভিডিওতে, হ্যাঁ ওই ভিডিওতে মোর দাদাকে কি পরিষ্কার করে কিছু দেখা গেছে? দেখা যায়নি তো? হ্যাঁ আর তুমি কি করেছো? তোমার শালাকে বাঁচাবার জন্য গোটে কথা অবধি তুমি বলনি। হ্যাঁ কেন এরকম করেছো তুমি? মোর দাদা এই বাড়ির জন্য কেতে কিছু করেছে, কেতে কিছু। আর এই বাড়ির লোকেরা সবাই এটা ওটা সেটা হাজারটা কাজ ধরিয়েছে মোর দাদাকে। কেন না মোর দাদা আশ্রিত বলে। তুমি এটা কেন করলে বলো, কেন করলে? মোর দাদার জীবন এভাবে নষ্ট হতে দেব না, যেতেই না। মোর দাদা জেলে থাকবে আর বোন হয়ে বসে বসে দেখবো, এটা হতে পারে না, কিচ্ছিতেই না। সুব্রতদাকে জেলে যেতে হবে না। আমার মায়াটারে একটু দেখবেন বড় বাবু, আমি ছাড়া কেউ নাই। আমি জানি নবারুণ তোমাকে কোন যন্ত্রণাটা তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু তুমি রাঙাকে নিয়ে কি ভাবছো সেটাও আমি বুঝতে পারছি। যেটা ভাবছো সেটা রাঙার জন্য ঠিক ভাবনা নয় নবারুণ। না 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 প্রমিতা, আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমার অশান্তিটা ঠিক কোথায়। আমার চোখের সামনে রাঙার বাবা এসে দাঁড়াচ্ছে আর বলছে, বাবু এই আমার মেয়ের দায়িত্ব নিলেন আপনারা, হ্যাঁ এই আমার মেয়েটাকে আপনারা ভালো রাখছেন, হ্যাঁ আপনার কথার তো কোনো দামই নেই। হ্যাঁ আপনাদের ভরসায় আমি মেয়েটাকে রেখে গেলাম আর আমি নিজে প্রাণ দিয়ে আপনার ছেলেটাকে বাঁচালাম, আর আপনি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। কি যন্ত্রণা ভূমিকা।